ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই। বাংলাদেশের 630টা থানায় হামজা বলেছে সারা বাংলাদেশের কোনো থানাতে শিবিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা নেই, এটা বাস্তব কথা। তবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা বিধবা নারীকে এটা আছে। হ্যাঁ, জিসান প্রেম করতো এক বিধবা নারীর সাথে, এটা সত্য কথা। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়। জামাত যে সাহাবী বিদ্বেষী, জামাত যে নবী বিদ্বেষী, জামাত যে ইসলাম বিদ্বেষী, ওরা যে ইনসাফ কায়েমের কথা বলে, এই ইনসাফ কায়েম বিদ্বেষী তার স্পষ্ট প্রমাণ। যখনই শিবির নেতা এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলো এবং নিজেকে আত্মগোপন করলো, নিজেকে গুমের নাটক সাজালো, তখন সে ধর্ষণকে বৈধ দেওয়ার জন্য সে কি বলল? সাহাবীরা নাকি অন্যের স্ত্রীকে পছন্দ করত, অন্যের স্ত্রীকে ভালো লাগতো, এবং নবীরা নাকি অন্যের স্ত্রীদেরকে ভালো লাগতো। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক, কত বড় সাহাবী বিদ্বেষী, কত বড় নবী বিদ্বেষী, কত বড় ইসলাম বিদ্বেষী হলে তারা মুখে এগুলো কথা আনতে পারে এবং মুখে এই কথাগুলো বলতে পারে। তাদের মতন বেয়াদব, মূর্খ, জ্ঞান পাপী আমার মনে হয় না পৃথিবীতে আর দ্বিতীয় একটা খুঁজে পাবেন। যে অপরাধ করেছে সে অপরাধকে অপরাধী না বলে সেটাকে বৈধ দেওয়ার জন্য, সেটাকে জায়েজ করার জন্য, সেটাকে নিজেদের পক্ষে আনার জন্য, তার ঈমান যদি চলে যায়, তাকে যদি জাহান্নামে যেতে হয় সেখানেই যাবে, ঈমান পর্যন্ত ধ্বংস করে দিবে, সেটাকে অবশ্যই বৈধ করতেই হবে, সেটাকে জায়েজ করতেই হবে। ফতুয়া যে জায়গা থেকে আনতে হয় সেই জায়গা থেকে তারা নিয়ে আসবে।